বে অফ বেঙ্গল। এটা শুধু একটি সমুদ্র নয়, এখন এটি এশিয়ার সবচেয়ে বড় ভূরাজনৈতিক যুদ্ধক্ষেত্র। একদিকে ভারত, অন্যদিকে চীন, আর মাঝখানে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি সত্যি নিরপেক্ষ, নাকি নীরবে খেলছে এক গোপন কৌশল যা বদলে দিতে পারে পুরো দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য? আজকের প্রতিবেদনে আমরা জানাবো কেন হঠাৎ বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর নিয়ে এত উত্তেজনা, কেন ভারত এবং চীন দুই দেশই বাংলাদেশের দিকে নজর রাখছে, আর কি সেই গোপন কৌশল যার মাধ্যমে বাংলাদেশ দুই পরশক্তির মাঝেও নিজের অবস্থান শক্ত করছে। বঙ্গোপসাগর কেন এত গুরুত্বপূর্ণ? মধ্যপ্রাচ্যের তেল এশিয়ার পণ্য। বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটি হলো বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। কারণ এই সমুদ্রপথ দিয়েই প্রতি বছর ট্রিলিয়ন ডলারের বাণিজ্য চলাচল করে। মধ্যপ্রাচ্যের তেল, এশিয়ার পণ্য এবং ইন্দো প্যাসিফিকের সামরিক রুট, সবকিছুর জন্য বঙ্গোপসাগর এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, যে দেশ বঙ্গোপসাগরের উপর প্রভাব বাড়াতে পারবে সেই দেশ ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার অর্থনীতি ও নিরাপত্তার বড় ভূমিকা রাখবে। আর ঠিক এই কারণেই এখন শুরু হচ্ছে ভারত বনাম চীনের নীরব প্রতিযোগিতা। ভারতের জন্য বাংলাদেশ শুধু প্রতিবেশী নয়, বরং নিরাপত্তার একটি বড় অংশ। কারণ বঙ্গোপসাগরে চীনের উপস্থিতি বাড়লে ভারত সেটাকে সরাসরি হুমকি হিসেবে দেখে। বিশেষ করে আন্দামান অঞ্চলের কাছাকাছি চীনা কার্যক্রম নিয়ে নয়াদিল্লি অনেক দিন ধরেই সতর্ক। ভারত চায় বাংলাদেশ যেন তাদের কৌশলগত অংশীদার হিসেবে থাকে। এজন্য ভারত বাংলাদেশের সঙ্গে বন্দর সহযোগিতা, রেল ও সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি চুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা ক্রমাগত বাড়িয়ে যাচ্ছে। ভারতের কৌশল খুব পরিষ্কার, বাংলাদেশকে নিজেদের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ধরে রাখা। অন্যদিকে চীনও থেমে নেই। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বঙ্গোপসাগর অঞ্চল। চীন ইতিমধ্যে বাংলাদেশে মেগা অবকাঠামো, সেতু, বিদ্যুৎ প্রকল্প, কর্ণফুলী টানেল, বন্দর উন্নয়ন সহ বহু বড় বিনিয়োগ করছে। বিশ্লেষকরা মনে করেন, চীন শুধু ব্যবসা করছে না, বরং ভবিষ্যতের জন্য কৌশলগত অবস্থানও তৈরি করছে। কারণ ভারত মহাসাগরে প্রবেশের জন্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে বাংলাদেশ কি করছে? বাংলাদেশ সরাসরি কোনো পক্ষ নিচ্ছে না, বরং ঢাকার চেষ্টা করছে ভারত এবং চীন দুই দেশের সঙ্গেই সম্পর্ক বজায় রাখতে। একদিকে ভারতকে নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার বার্তা, অন্যদিকে চীনের কাছে থেকে অর্থনৈতিক বিনিয়োগ। এই কৌশলকে অনেকে বলছেন ব্যালেন্স ডিপ্লোমেসি, অর্থাৎ কাউকে শত্রু না বানিয়ে সবাইকে ব্যবহার করে নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত শক্তি বাড়ানো। এটাই এখন বাংলাদেশের সবচেয়ে বড় কূটনৈতিক চাল। বিশেষজ্ঞদের মতে আগামী 10 বছরে বঙ্গোপসাগর হতে পারে এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার কেন্দ্র। এখানে শুধু ভারত আর চীন নয়, যুক্তরাষ্ট্র, জাপান এবং অন্যান্য শক্তিধর দেশও সক্রিয় হয়ে উঠছে। আর এই পুরো খেলায় বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশে আছে কৌশলগত ভৌগোলিক অবস্থান, সমুদ্র বন্দর, দ্রুত বাড়তে থাকা অর্থনীতি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ কি ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার নতুন স্ট্র্যাটেজিক পাওয়ার হয়ে উঠবে? বঙ্গোপসাগরের শান্ত পানির নিচে এখন চলছে বড় শক্তিগুলো নীরব লড়াই। ভারত চায় নিরাপত্তা, চীন চায় প্রভাব, আর বাংলাদেশ চাইছে দুই শক্তির মাঝেও নিজের ভবিষ্যৎ নিশ্চিত করতে। কিন্তু এই কৌশল কতদিন সফল থাকবে? আর ভবিষ্যতে যদি ভারত ও চীনের উত্তেজনা আরো বাড়ে, তাহলে বাংলাদেশের অবস্থান কি হবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।